রবিবার ভোট ঘোষণার পরপরই মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়েছে। এমসিসি সেল অ্যাক্টিভ হয়ে গেছে। গত 28 ফেব্রুয়ারি যে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হয়েছে সেই অনুযায়ী বর্তমানে মালদায় মোট ভোটারের সংখ্যা 21,58,776 জন। অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ভোটারদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে আসলে সংখ্যাটা বাড়বে। সোমবার আসন্ন বিধানসভা নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রেস বিবৃতি দিয়ে এমনটাই জানালেন মালদার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ডাক্তার প্রীতি গোয়েল। আপনারা জানেন যে অনারেবল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের জেনারেল ইলেকশন টু ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যানাউন্স করেছে গতকাল। সেখানে আমাদের মালদা জেলা আমাদের যেটা শিডিউল হচ্ছে, আমরা ফার্স্ট ফেজে ইলেকশনে যাচ্ছি, ভোটে যাচ্ছি। আমাদের ডেট অফ ইস্যু অফ নোটিফিকেশন হচ্ছে 30th মার্চ। লাস্ট ডেট অফ ফাইলিং নমিনেশন হচ্ছে 6th এপ্রিল। স্ক্রুটনি হবে 7th এপ্রিল। withdrawal of candidature 9th April, date of poll 23rd April, counting of votes 4th May। এই সব শিডিউল আশা করি আপনারা সবাই পেয়ে গিয়েছেন। আর আপনারা জানেন কি we have 12 assembly constituencies যে ভোটে যাচ্ছে, তার মধ্যে দুটো কনস্টিটুয়েন্সি গাজল and মালদা have been reserved for SC community and 43 Habibpur is also reserved constituency for ST। model code of conduct আমাদের গতকাল থেকে কিন্তু it has come into force। আমরা যেটা আমাদের এমসিসি সেল আছে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আমাদের যেটা ইলেকটোরাল ইনফরমেশন আমি আপনাকে দিচ্ছি, আমাদের 3106 পোলিং স্টেশন এখন আছে। অক্সিলারি পোলিং স্টেশন আমরা করতে যাচ্ছি যেখানে 1200 থেকে বেশি ভোটার আছে, সেটা এখন প্রপোজাল পাইপলাইনে আছে। আমরা যখন ফাইনাল হয়ে আপনাকে জানিয়ে দেব। আমাদের এখন পর্যন্ত পোলিং স্টেশন লোকেশন আছে 2143। আর যেটা আমাদের ফাইনাল পাবলিকেশন, যেটা 28 ফেব্রুয়ারি 2026-এ আমাদের ফাইনাল পাবলিকেশন হয়েছিল, সেই হিসাবে 21,58,076 লোক ভোটার্স আছে আন্ডার অ্যাডজুডিকেশন বাদ দিয়ে। এই নাম্বারটা বাড়বে বেসড অন দ্য সাপ্লিমেন্টারি লিস্ট ইস্যুড বাই দ্য কমিশন। আমাদের একটা ডিস্ট্রিক্ট টোল ফ্রি নাম্বার আছে 1950, যেটা 24/7 অপারেশনাল থাকবে। ওখানে যদি কেউ কিছু ইলেকশন সম্বন্ধে কিছু কমপ্লেন্ট দিতে চাই, দিতে পারবে। আগে ভোটার পরে ভোট, দিকে দিকে বাঁধো জোট। সোমবার এমনটাই স্লোগান তুলে ধরে বিচারাধীন তালিকায় থাকা বৈধ ভোটারদের পূর্ণাঙ্গ ভোটার তালিকায় নাম তোলার দাবিতে মালদায় আন্দোলনে নামলেন মালদা মুসলিম মাইনরিটি ফোরামের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন তারা মিছিল করে জেলা প্রশাসনিক ভবন চত্বরে ঢুকতে যান, কিন্তু পুলিশ গেট আটকে তাদের বাধা দেওয়ায় আন্দোলনকারীরা গেটের সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন। ভোটাধিকার রক্ষার দাবিতে ছুট চড়ান। বিচারাধীন তালিকায় থাকা বৈধ ভোটারদের পূর্ণাঙ্গ ভোটার তালিকায় ফিরিয়ে আনার দাবি জানান এবং এই দাবিতে শেষমেশ সংগঠনের এক প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা করে তার কাছে ডেপুটেশন জমা দেন বলে খবর। ভারতবর্ষের স্বাধীনতার পর এরকম একটা অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এই নির্বাচন কমিশন। ভারতবর্ষ স্বাধীনতার এবং গণতান্ত্রিক সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানকার জনগণের দ্বারা নির্বাচিত হবে, জনগণই এখানকার ভোটার। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এবার প্রথম এখানকার যারা ভূমিপুত্র, যারা ভূমিকন্যা, যারা যুগ যুগ ধরে এখানে বসবাস করছে, তারা বিভিন্ন সময়তে ভোটাধিকার ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারাই এমন ব্যক্তিকে নির্বাচিত করেছে নির্বাচন কমিশন হচ্ছে। যে নির্বাচন কমিশন কারোরই একটা সম্মিলনে বিশেষ সংখ্যক মানুষকে, বিরাট সংখ্যা 60 লক্ষ, আপনারা নিজেরাও জানেন 60 লক্ষ বৈধ ভোটার, তাদের এই ভোটাধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। গণতান্ত্রিক প্রশ্ন হচ্ছে যতক্ষণ পর্যন্ত ভোটাধিকার সে ভোটারদের নাম নথিকরণ না হবে ততক্ষণ ভোটাধিকার হবে না। তাহলে এখানে কেমন করে নির্বাচন কমিশন এটা ভোট ঘোষণা করতে পারে? ফয়সালা না হয় কেন ভোট ঘোষণা করা হলো? এটা অন্যায় নয়, এটা সংবিধানের বিরোধী। বিক্ষোভ নেই, ওদের একটা ওরা একটু আপিল নিয়ে এসেছে, রিকোয়েস্ট নিয়ে এসেছে যে ওটাই আন্ডার অ্যাডজুডিকেশন ম্যাটার। জুডিশিয়াল ম্যাটারে তো আমাদের কিছু এটা বলার নেই। আগেন মাই আনসার ইজ যখন সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে আমরা জানতে পারবো কি হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরে দেওয়াল লিখনের মাধ্যমে এবার নিজের ওয়ার্ডে ভোট প্রচারে নামলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান তথা পুরাতন মালদা শহর তৃণমূলের সভাপতি বিভূতিভূষণ ঘোষ। সোমবার 7 সকালে তিনি তার 12 নম্বর ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটের দেওয়াল লিখন করেন।
দেয়াল লিখনে রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, বিনামূল্যে রেশন সহ নানান প্রকল্পের কথা তুলে ধরে দলীয় প্রতীক একে তৃণমূলকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার আহ্বান জানান। দেওয়াল লিখনে সামিল পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান তথা পুরাতন মালদা শহর তৃণমূলের সভাপতি বিভূতিভূষণ ঘোষ বলেন, রাজ্য সরকার রাজ্যবাসীর উন্নয়নে বহু কাজ করেছে, বহু জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণ করেছে। সেই সমস্ত প্রকল্পের কথা তারা দেওয়াল লিখনে তুলে ধরে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। আশা করছেন মানুষ এবার বিজেপির বিধায়ককে সরিয়ে তৃণমূলের বিধায়ক নির্বাচিত করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে আজকে ওয়াল পোস্টারিং করা হচ্ছে, ওয়াল লিখন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের কর্মীরাই আছে, মহিলা থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, মাদার থেকে শুরু করে। আমরা আজকে লিখনের মাধ্যমে মানুষের কাছে একটাই আবেদন দিতে চাই এবং ওয়ালেও আমরা লিখেছি যে কন্যাশ্রী, রূপশ্রী, আমাদের যুবসাথীর থেকে শুরু করে বিভিন্ন খাদ্যসাথী, বিভিন্ন প্রকল্প, মমতা ব্যানার্জির যে 95টা প্রকল্প, সেই প্রকল্পের কথাগুলোই আমরা বিভিন্ন ওয়াল লিখনে তুলে ধরছি, যাতে করে মানুষ দেখে যে একটা সরকার, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কী কী কাজ করছে।